আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কৃষক ভাইরা, আমি কৃষিবিদ শওকত অটোক্রপ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা আপনাদের সাথে কথা বলব উদ্ভিদের জৈব উজ্জীবক কীরা ব্যবহার করে কিভাবে উদ্ভিদের ফলন বৃদ্ধি করা যায়। আমাদের দেশে কৃষকরা সাধারণত তার ফসল সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড এবং হার্বিসাইড ব্যবহার করে থাকেন। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হন। তাছাড়া অন্তর্বর্তীকালীন পরিচর্যা সহ কৃষক ভাইরা তাদের ফসলে অনেক ধরনের সার এবং উদ্ভিদের খাদ্য উপাদান প্রয়োগ করে থাকে। প্রয়োগ করার পরও যখন কাঙ্ক্ষিত ফসল তারা পান না, তখন তারা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। সেই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করে থাকেন। আজকে আমরা তেমনই একটি পিজিআর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অটোক্রপ কেয়ারের টিডা। একটা উদ্ভিদ তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকেন। এখন একজন কৃষক যদি তার জমিতে অতিরিক্ত সার এবং খাদ্য উপাদান প্রয়োগ করে থাকেন, কিন্তু সেই খাদ্য আবার গাছ গ্রহণ করতে পারে না। কেন পারে না? এক একটা উদ্ভিদ তার এক এক পর্যায়ে এক এক ধরনের খাদ্য গ্রহণ করে থাকে। সেই খাদ্যগুলোকে অবশ্যই গ্রহণ উপযোগী করতে হয়। আমরা যদি টিডা ব্যবহার করি, চারা অবস্থায় একটা উদ্ভিদ যে পরিমাণ খাদ্য মাটি থেকে গ্রহণ করে, সেই খাদ্য উপাদানগুলো যদি তার চারা অবস্থার জন্য উপযোগী হয়ে থাকে, তখন সে তার অবস্থায় গ্রহণ করে সেটা বাড়ন্ত পর্যায়ে পৌঁছতে পারে। বাড়ন্ত পর্যায়ে সে অনেক ধরনের খাদ্য মাটি থেকে গ্রহণ করে, তখন সেক্ষেত্রে যদি আমরা আবার টিডা ব্যবহার করতে পারি, ওই পর্যায়ে গ্রহণ করে সে তার রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যায়। রিপ্রোডাক্টিভ স্টেজের বিভিন্ন ধরনের খাদ্য মাটি থেকে গ্রহণ করে। উদ্ভিদ সাধারণত তার বেশিরভাগ খাদ্যই মাটি থেকে গ্রহণ করে থাকে। প্রোডাক্টিভ স্টেজের খাদ্যগুলো সে যদি সঠিকভাবে গ্রহণ করতে পারে, তখন সে অধিক ফলন নিশ্চিত করতে পারে। সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে অতি সচেতন হতে হবে, কোন পর্যায়ে কি ধরনের খাদ্য সে গাছকে সরবরাহ করবে এবং সেই খাদ্যগুলো যেন গাছ গ্রহণ করতে পারে, সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে আমরাই তার এই জৈব উদ্যোগ হিসাবে টিডাকে আমরা বাজারজাত করছি এবং খুব দুর্দান্ত রেজাল্ট আমরা সেখান থেকে পাচ্ছি। যদি ২০ দিন অন্তর অন্তর প্রতিবার ব্যবহার করার পর ২০ দিন অন্তর অন্তর যদি সবজি জাতীয় ফসল, ফল জাতীয় ফসল, এমনকি ধান সহ সব ফসলে আমরা এই কীটাটা ব্যবহার করতে পারি। ব্যবহার করলে কৃষক লাভবান হবে। সেক্ষেত্রে আমরা সারের সাথে এবং স্প্রে ২ ক্ষেত্রে টিডাকে ব্যবহার করতে পারি। তবে সারের সাথে ব্যবহার করাটা অধিকতম বলে আমরা বলে থাকি। আর সারের সাথে ব্যবহার করলে বিঘা প্রতি ২৫০ থেকে ৩০০ মিলি এবং একক প্রতি ৬০০ থেকে ৮০০ মিলি আমরা ব্যবহার করতে পারবো। আর যদি আমরা স্প্রে করি, প্রতি লিটার পানিতে ৩ থেকে ৪ মিলি করে আমরা স্প্রে করতে পারবো যেকোনো ফসলের ক্ষেত্রে। এতে গাছের সজীবতা এবং সতেজতা বৃদ্ধি পাবে। সতেজতা বৃদ্ধি পেলে গাছ তার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অনেক বেশি খাদ্য উৎপাদন করতে পারবে, যে খাদ্য উপাদানগুলো পরবর্তীতে ফলনে রূপান্তরিত হবে। আমরা এডিশনালি টিডা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, প্রমাণিত হয়েছে, টিডা ব্যবহার করার পরে মাটি অনেক নরম থাকছে এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আমাদের দেশের দক্ষিণাঞ্চলের কথা যদি বলি, লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। কীরা ব্যবহার করে সেই লবণাক্ততার পরিমাণ কমিয়ে আনা যায় এবং লবণাক্ততার পরিমাণ কমিয়ে সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল চাষ করতে পারি। সেক্ষেত্রে আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ফসলে যদি জৈব পিজিআর টিডা ব্যবহার করেন এবং নির্দিষ্ট সময় করব, যেটা আমি বারবার বলছি যে ২০ দিন পর পর যদি আমরা টিডা ব্যবহার করতে পারি আপনাদের যে কোনো ফসল থেকে এবং অধিক ফলন আপনারা পাবেন। আশা করি অধিক মুনাফা আপনারা আপনাদের ঘরে তুলতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।